হে হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনেক দিন বাদে আবার তোমার ভিডিও বানাচ্ছি। আমি একটু ব্যস্ত ছিলাম, আমি একটু ঘুরতে গেছিলাম শিলং। তো এই ভিডিওটা শুরুর আগে আমি বলে দিই, আমার আর একটা চ্যানেল আছে ব্লগিং অনির্বাণ বলে, যে চ্যানেলটায় আপনার সমস্ত ব্লগ দেখতে পারবেন, বা মিনি ব্লগস হোক, বা ফুড ব্লগস হোক, বা ট্রাভেল ব্লগস হোক, বা কুকিং ব্লগস হোক। এই সমস্ত ব্লগ চ্যানেলগুলোতে ব্লগ ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটার নাম হচ্ছে ব্লগিং অনির্বাণ। ওই ব্লগিং অনির্বাণে খুব শিগগিরই আমি রিসেন্টলি শিলং ঘুরতে গেছিলাম। শিলংয়ের যতগুলো জায়গা আমি ঘুরেছি এবং যতগুলো জায়গা তোমার কভার করেছি, এবং সেখানে যতগুলো জায়গায় পারমিশন পেয়েছি তোমার ব্লগ বানানো, সেই সমস্ত ভিডিওগুলো ব্লগিং অনির্বাণের আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সেখানে দেখতে পাবেন। এবং ওই চ্যানেলেই আমি আমার শিলংয়ের যে ব্লগটা বানিয়েছি সেখানে আমি আপলোড করব। নাও এবার শুরু করা যাক আমার যে ভিডিওটা যেটা বানাচ্ছি আপনাদের সবার জন্য। এবং সেটা হচ্ছে দেবের যে খাদান মুভিটার যে ফার্স্ট সংটা যেটা বেরিয়েছে জাস্ট কয়েকদিন আগে, রাজার রাজা গান। জাস্ট দেখলাম, জাস্ট কিছুক্ষণ আগেই দেখলাম। তো গানটা কেমন লেগেছে সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত একটা হচ্ছে মেন ব্যাপার এই, যেটা আমার খুব ভালো লেগেছে দেবকে অনেক দিন বাদে, মানে অনেক দিন বাদে বললে ভুল হবে, প্রায় লাস্ট মনে হয় লাভ এক্সপ্রেসই হবে আমি বলবো, যে দিতাম দিতাম গানটা। তারপর হয়তো এই তাদেরকে দেখা যাচ্ছে একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা এরকম ডান্স করতে। তো সেটা একটা খুব ভালো, কারণ আমরা তো সবাই যারা, একটা টাইম ছিল যে বাংলা সিনেমার ডান্সিং সং শুধুমাত্র দেবের জন্যই আসতো, তারপর অঙ্কুশ এলো, তারপর জিদ্দাও আস্তে আস্তে করতে আরম্ভ করলো ডান্সিং সং। কিন্তু মেনলি ডান্সিং যে সং এবং ডান্স ব্যাপারটা, সেটা দিয়েই চালু করেছিল বাংলা ইন্ডাস্ট্রি। তো ওইটার মাঝখানে তো দেব তো অন্য একদম সম্পূর্ণ কমার্শিয়াল থেকে সরে গিয়ে একদম পুরো অন্য ধারার ছবিগুলো সে করতে আরম্ভ করে। আবার সে ব্যাক টু মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করছে, এবং তাকে এই যে ডান্স করতে এই ভিডিও দেখা যাচ্ছে একটা ফাটিয়ে ডান্সটা করতে, সেটার দিকে খুব ভালো লাগছে বলবো। হ্যাঁ, এইবার আসছে সেকেন্ড হচ্ছে গানটা আমার কেমন লেগেছে। তো গানটা আমার একদমই ভালো লাগেনি। হ্যাঁ, ইয়েস, গানটা আমার একদমই ভালো লাগেনি, গানটা একদমই পোষায়নি। গানটার না ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ডের মিউজিক, এবং গানটার মানে চেষ্টা করেছে একটা খুব মানে এনার্জেটিক সং তৈরি করা, মোটিভেটেড গান তৈরি করা। কোথাও মনে হয় আমার, মানে গানটা অনেকবারই শুনলাম, এবং তার সঙ্গে যতক্ষণ নাচটা দেখছি ভালো লাগছে, কিন্তু গানটা এমনি শুনতে একদমই ভালো লাগছে না। গানটা আমার একদমই ভালো লাগেনি। তো গানের কথাগুলো ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে, খারাপ না। শিবকে এখানে মানে কি বলবো, শিবকে রেখেই তোমার গানটা বানানো হয়েছে, শিবের ওপরই বেসিক্যালি। তো সেই অনুযায়ী বলতে গেলে গানের যে কথাগুলো, লিরিক্সটা একদম পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আচ্ছা, এবার না, সেট ডিজাইনটা খারাপ হয়নি, ভালোই করেছে বলবো। ডান্সিং কোরিওগ্রাফিটা যদি বলতে আরেকটু ইনোভেটিভ ভালো হলে ভালো হতো, কিন্তু খারাপ না, ঠিক আছে। একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছে বলবো, সেটা ওকে। আর ডান্স, এবার শুধু আমি যদি দেবের ডান্সটা নিয়ে কথা বলি, বা দেব যেরকম ডান্স করে, বা দেবের যেরকম ডান্সিং কোয়ালিটি, সেইটা কোথাও না কোথাও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে অনেকটাই পড়ে গেছে। যেহেতু সে একটা লং গ্যাপের পর কমার্শিয়াল মুভি, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করছে এবং ডান্সিং ট্র্যাক করছে, সে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে সেই তার যে ছন্দটা ছিল, তার যে ডান্সিং করার যে কায়দাটা ছিল, সেটা একটু হলেও ল্যাক হয়েছে। এবং তারপর সবচেয়ে বড় কথা, সে মানে ফিজিক্যাল ওয়াইজ এত ভারী হয়ে গেছে, স্পেশালি শোল্ডারটা। আপনার ভালো করে যদি দেখেন, মানে ও যে স্টেপটা করছে শুরুতে, যে হুক স্টেপটা, অনেক জায়গায় মানে বোঝা যাচ্ছে স্ট্রাগল করছে, মানে বডি ওয়েটটা নিয়ে। আমার মনে হয় বডি ওয়েটটা মানে একটু কমানো উচিত ওকে। সেই ব্যাক টু সেই পুরনদের লাভ এক্সপ্রেস হোক, বা স্পেশালি যখন প্রথম দিককার যে দেবকে আমরা সবাই দেখে বড় হই, সেই দেবের যে চেহারা যদি ফিরে আসে, তো আমি বলবো খুব ভালো হয়। তাহলে এই ডান্সিং স্টেপগুলো অনেক বেশি ক্যাচি হবে, দেখতে ভালো লাগবে। তো ওরকম ডান্সিং প্রথম দিকে স্টেপটা আর ওই হুক স্টেপটাই আমার খুব ভালো লেগেছে। আদারওয়াইজ আমার কোথাও মনে হচ্ছে দেব আরো, যেহেতু একজন সে ভালো ডান্সার, আরো ডান্সটা ভালো হতে পারতো। কিন্তু কোথাও গিয়ে সেরকম যতটা এক্সপেক্ট করেছিলাম গানটার টিজার দেখে, সেরকম আমার অতটা ভালো লাগেনি। অ্যাভারেজ লেগেছে, ডান্সিং খারাপ না। কিন্তু ওই যে বললাম, একজন ভালো ডান্সার থেকে প্রতিটা মানুষ এক্সপেক্ট করে ভালো ডান্স করারই। ওর ডান্সিং মানে অনুযায়ী, সেই অনুযায়ী বলুক কিছুটা হলেও ল্যাক হয়েছে। ডান্সটা একটু ভালো করে হতে পারতো, এবং ডান্সটা কোথাও না কোথাও একটু হলেও তোমার খামতি হয়েছে বলবো। তো সেটা দেবের দিক থেকে হোক বা কোরিওগ্রাফারের দিক থেকে হোক, কোথাও না কোথাও খামতি হয়েছে। কারণ ওই জন্য অতটা ভালো ঠিক গানটাও বা ওভারঅল ভিডিওটা ফুটে উঠছে না। তো এই ভিডিওতে এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আর লাস্টবার বলে দিচ্ছি, ব্লগিং অনির্বাণ যে আমার আরেকটা চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেন সেটাতে খুব শিগগিরই আমি যে রিসেন্টলি প্রায় ১ সপ্তাহ একটু বেশি মানে ঘুরতে গেছিলাম শিলং টু, সেখানে সমস্ত শিলংয়ের ভিডিও ব্লগ যেটা আমি বানিয়েছি সেটা ওই চ্যানেলে আছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।